নারী তার শখের পুরুষকে সৌন্দর্য কিংবা টাকা বাড়ি গাড়ি সম্পত্তির জন্য ত্যাগ করে না। নারী তার শখের পুরুষকে ত্যাগ করে ভালোবাসার অভাবে, তার খারাপ আচরণে। একটা বাচ্চা যখন অসুস্থ থাকে, যখন সব সময় কান্না করে, তখন সেই বাচ্চাটার মায়ের মনের উপর দিয়ে কি যায় সেটা একমাত্র সেই মায়েরাই বোঝে। কানের পাশে সব সময় বাচ্চার কান্না শুনেও যে আপনার সংসারের সমস্ত কাজ সে নিখুঁতভাবে করে দিচ্ছে, সেই জন্য তাকে আপনার বাহবা দেওয়া উচিত। আর আপনি সেটা না করে কি করছেন? তার প্রতিটা কাজে খুঁত ধরছেন, এটা হয়নি, সেটা হয়নি, এটা হচ্ছে না, এটা এইভাবে করতে হতো না, এটা সেইভাবে করতে হতো, এটা ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কোথায়? সেই সময় সেই মাটা আপনার কথাগুলো হয়তো চুপচাপ হজম করে নিচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন সেই সময় না সেই মাটা আপনাকে দু চোখে দেখতে পারে না। আপনি সেই মায়ের চোখে সেই সময়ের জন্য দু চোখের বিষ হয়ে যান। তাই এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনি অপরের চোখের বিষ হয়ে যান। সব সময় খ্যাচ খ্যাচ করার একটা সীমা আছে। আপনি যদি একটা মানুষকে সব সময় খ্যাচ খ্যাচ করেন, তাহলে মনে রাখবেন সেই মানুষটার মেজাজও না আপনার প্রতি সব সময় বিগড়ে থাকে। সে যতই আপনার সাথে হেসে কথা বলুক, তার মেজাজটা কিন্তু আপনার উপরে সব সময় রেগেই থাকে। এখনকার যা যুগ দাঁড়িয়েছে, তাতে করে ছেলেদের থেকেও মেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধটা অনেক বেড়ে গেছে। কারণ একটা মেয়ে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে তার কিচ্ছু থাকে না। তার না থাকে বাপের বাড়ি, না থাকে শ্বশুর বাড়ি, না থাকে নিজের বাড়ি। তুমি যতদিন পর্যন্ত নিজে প্রতিষ্ঠিত হতে না পারবে, ততদিন তোমার নিজের বাড়ি বলে কিচ্ছু হবে না। ছেলেদের তো থাকেই একটা বাড়ি, জন্মগত পৈতৃক সম্পত্তি, বাপের বাড়ি। তারা বলতেই পারে আমি আমার বাড়িতে আছি, আমার বাপের বাড়িতে আছি, কিন্তু মেয়েরা কিন্তু কখনো ওই জোর খাটিয়ে বলতে পারে না যে আমি আমার বাপের বাড়িতে আছি। কি ভাই, কথাগুলো কি খুব আমি খারাপ কিছু বলে ফেলেছি? পারলে তোমরা যারা মেয়েরা আমার ভিডিওটা দেখছো, তারা নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা করো। তুমি তোমার স্বামীর জন্য, তোমার শ্বশুর বাড়ির লোকের জন্য যতই করো, সারা দিন খাটো, খেটে খেটে প্রাণপাত করে দাও, নিজের জীবনটা উৎসর্গ করে দাও তাদের জন্য। অসুস্থ থেকেও সমস্ত সংসারের কাজকর্ম করে দাও, শাশুড়ির সেবা যত্ন করে দাও, সবার জন্য রান্না করে দাও, সবার মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে থাকো, খাটতে থাকো সারাদিন। এমনকি তোমার যতটুকু পুঁজি জমা আছে, সেই জমা পুঁজিটুকুও তাদের অসময়ের সময় তাদেরকে তুমি দিয়ে দাও। কি ভাবো, হয়তো তুমি এই সমস্ত কিছু করে তাদের কাছ থেকে রিটার্ন একটা কিছু পাবে, আর যেটা তুমি রিটার্ন পেতে চাও সেটা হচ্ছে তাদের কাছ থেকে তোমার প্রতি ভালোবাসা। আচ্ছা বলো তো, তুমি এত করেও, এত কিছু করেও, এত কিছু দিয়েও তার পরিবর্তে কি তুমি কোনোদিনও তাদের কাছ থেকে ভালোবাসাটা পেয়েছো? হয়তো পেয়েছো কিছুক্ষণের জন্য, কিন্তু তারপরে যখন একটা খারাপ সময় আসে, যখন একটু ঝগড়া লাগে, একটু অশান্তি হয়, তখন সেই স্বামী, সেই শ্বশুর বাড়ির লোকজনই তোমাকে মুহূর্তের মধ্যে বলে দিতে পারে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, এই বাড়িটা তোমার নয়, পারলে আমি তোমার কাছ থেকে যা নিয়েছি সমস্ত ঋণ আমি শোধ করে দেব। আচ্ছা, আপনি কি তাকে সেই ঋণগুলো ঋণ হিসেবে দিয়েছিলেন? আপনি কি তাকে যা দিয়েছিলেন সেটা রিটার্ন পাবার আশায় তাকে দিয়েছিলেন, নাকি তার পরিবর্তে ভালোবাসা পাওয়ার আশায় দিয়েছিলেন? তাহলে তাদের জন্য এত কিছু করে, এত কিছু দিয়ে আপনার কি লাভ হলো? একটা জামাইকে যখন তার শ্বশুর বাড়ির লোক দুটো খারাপ কথা শুনিয়ে দেয়, তখন সেই জামাইটা সেই শ্বশুর বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে, তাদের সঙ্গে আর পরবর্তীতে কোনো রকম সম্পর্কই রাখে না। এমনকি তাদের বাড়িতে কেউ অসুস্থ হলেও সেই জামাইটা তাদের মুখ পর্যন্ত দেখতে যায় না। এরকম অনেক জামাইকে আমি আমার নিজের চোখে দেখেছি। কিন্তু একটা বউকে যখন তার শ্বশুর বাড়ির লোক কটু কথা শোনায়, খারাপ খারাপ কথা বলে অপমান করে, লাঞ্ছনা করে, লাঠি ঝাঁটা মারে, তারপরেও কিন্তু সেই মেয়েটা তাদের উপরে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে, কোনো প্রতিবাদ না করে চুপচাপ হাসি মুখে সবার সাথে কথা বলে যায়, সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, সবার জন্য হাসি মুখে যত্ন করে রান্না করে, সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করে। কেন জানেন? কারণ সেই মেয়েটা জানে
যে সেই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার মতো অন্য কোথাও তার আর জায়গা নেই। তাই তারা নিজের স্বার্থে সবার অপমান মাথায় নিয়েও চুপ করে হাসি মুখে সবটা সহ্য করে নেয়। কিছু কিছু শাশুড়িরা আছে যারা তার বৌমাকে বলে, আমি আমার মেয়েকে যা খুশি দেব, যত খুশি তত দেব, তা দেখে তোমার কেন জ্বলবে? তুমি পারো তো তোমার মায়ের কাছ থেকে নিয়ে আসো। কেন তুমি তোমার মায়ের কাছ থেকে নিয়ে আসতে পারো না? সেই সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে বলছি, শাশুড়ি মা, আপনার বৌমা যদি আপনাকে এখন আপনার মেয়ের বাড়ি পাঠিয়ে দিয়ে তার মাকে তার কাছে এনে রাখে, সেবা যত্ন করে, তখন আপনি সেটা মেনে নিতে পারবেন তো? আপনার বৌমা হচ্ছে আপনার ভবিষ্যৎ। সেই ভবিষ্যতে যদি আপনি ভাবেন ঠোকর মেরে সুখী হবেন, তাহলে কোনো দিনও আপনি সুখী হতে পারবেন না। মানুষের ভবিষ্যৎ এমনি এমনি ভালো হয়ে যায় না। মানুষকে পরিশ্রম করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়, তবে তার ভবিষ্যৎটা ভালো হয়। তাই নিজের বৌমাকে ভালোবাসুন, দেখবেন আপনার অসময়ে আপনার মেয়েটা তার শ্বশুর বাড়ি থেকে আপনার কাছে আসবে না। আপনার বৌমাই আপনাকে দেখবে, আপনার সেবা করবে, আপনাকে ভালোবাসবে। কিছু কিছু শাশুড়িরা বাড়িতে ননদ এলে বলে, ননদ কদিন ঘুরতে এসেছে, তাকে বসিয়ে খাওয়াও, তার সেবা করো, তাকে ভালোবাসো, তাকে কাজকর্ম করতে দিও না। আচ্ছা, যারা আমরা বৌমারা আছি তারা বলুন তো ভেবে, আপনারা কদিন ননদের বাড়িতে গিয়ে বসে খেয়েছেন? সেই তো রান্না করেই খেতে হয়েছে, সেই তো দুটো বাসন কলপারে পড়ে থাকলে আপনাকে মাজতে বসতেই হয়েছে। তাহলে এই কথাটা বলার কারণটা কি? কোনো বাড়ির বউ ননদ এলে কি তাকে নিজে মুখে বলে যে তুমি কাজ করো, কাজ করে খাও? সেটা তো কেউই বলে না। তাহলে এই সমস্ত কথাগুলো বারবার করে বলে মনে করিয়ে দেওয়ার মানেটা কি? আমরা বৌমারা কি আপনাদের মেয়েরা এলে তাদেরকে কাজ করিয়ে খাওয়াই, নাকি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থেকে তাদেরকেই সংসারের সমস্ত কাজ করিয়ে নিই, তাদেরকে দিয়েই সবকিছু খাটিয়ে তুলিয়ে নিই? এগুলো বলার মানে কি? না বলেই দেখুন না কি হচ্ছে। একবার এই কথাগুলো না বলে চুপ করে বসে দেখতেই তো পারেন যে আপনার বৌমাটা আদেও কি আপনার মেয়েকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, নাকি সে আপনার মেয়েকে কোনো কাজ করতে বলছে। তুমি আমার দ্বিতীয় ভালোবাসা। হ্যাঁ, তুমি আমার প্রথম নয়, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা। আমার প্রথম ভালোবাসা আমাকে কাঁদিয়েছিল, আর তুমি সারা রাত জেগে আমার সাথে কেঁদেছিলে। আমার প্রথম ভালোবাসা আমাকে আঘাতে আঘাতে ভেঙে দিয়েছিল, আর তুমি আমার সেই সমস্ত আঘাতগুলোই মলম লাগিয়ে ঘাগুলো সারিয়ে দিয়েছিলে, আমাকে নতুন করে গড়ে তুলতে উৎসাহী করে তুলেছিলে। আমার প্রথম ভালোবাসা আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তুমি আমার দ্বিতীয় ভালোবাসা। আমার সবকিছু জানার পরেও, আমার খারাপ অতীতটা জানার পরেও আমার পাশে থেকেছো, আমাকে কখনো কোনো সময় একা ছেড়ে যাওনি। হ্যাঁ, তুমি আমার দ্বিতীয় ভালোবাসা, আমার প্রথম ভালোবাসার চেয়েও অনেকটা ভালো।